মৃত মানুষ জীবিত হবে গবেষণায় বিজ্ঞানীরা। বিশ্বব্রহ্মাণ্ড কি ধ্বংসের দিকে অনেকটা এগিয়ে গেছে? ধর্মমতে কিয়ামত কি খুবই কাছে? কিয়ামতের লক্ষণ হিসেবে অনেক কিছুর কথা বলা আছে। এর একটি দাজ্জালের আবির্ভাব। এই আবির্ভাবের লক্ষণ হিসেবে বলা হচ্ছে মৃত মানুষকে জীবিত করবে দাজ্জাল। সহিহ মুসলিম শরীফে বলা আছে দাজ্জাল মৃত ব্যক্তিদের জীবিত করতে পারবে এবং তাকে অলৌকিক ক্ষমতা দেওয়া হবে, যা হবে কিয়ামতের সবচেয়ে বড় আলামতগুলোর একটি। কয়েক বছর আগেও এমন কিছু শোনা ছিল অসম্ভব। মৃতদেহ জীবিত হবে এমন ভাবনা ছিল না, কিন্তু আজকের বাস্তবতা ভিন্ন। বিজ্ঞানীরা এমন এক অগ্রগতির দিকে এগোচ্ছে যা আমাদের চিন্তাভাবনাকে পাল্টে দিতে পারে। আমেরিকার একদল বিজ্ঞানী এমন প্রযুক্তি এবং পদ্ধতি নিয়ে কাজ করছেন যা দিয়ে তারা দাবি করছেন মৃতদেহকে পুনরায় জীবিত করা সম্ভব হতে পারে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন কিছু গবেষণা চলছে। ক্রায়োনিক্স নামে একটি পদ্ধতি ব্যবহার করা হচ্ছে মৃতদেহ সংরক্ষণের জন্য। এই প্রক্রিয়ায় মৃতদেহ বা মস্তিষ্ককে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করা হয়, যাতে ভবিষ্যতে প্রযুক্তির উন্নতি হলে সেই দেহকে জীবিত করা সম্ভব হয়। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত অ্যালকোর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন ও মিশিগানের ক্রায়োনিক্স ইনস্টিটিউট এই পদ্ধতির উপর নির্ভরশীল। এর মধ্যে অ্যালকোর ফাউন্ডেশন প্রতিষ্ঠিত 1972 সালে আর ক্রায়োনিক্স ইনস্টিটিউট গড়ে ওঠে 1976 সালে। এরা শতাধিক মৃতদেহ এবং মস্তিষ্ককে সংরক্ষণ করছে, সেসব দেহের ভবিষ্যতের পুনরুজ্জীবনের আশায়। এই গবেষণা প্রচেষ্টা যতই এগিয়ে চলছে ততই প্রশ্ন উঠছে, এটা কি আদৌ সম্ভব? এই গবেষণা প্রচেষ্টার মূল লক্ষ্য হচ্ছে একদিন এমন প্রযুক্তি তৈরি করা হবে যা দেহের সমস্ত কোষকে পুনরায় কার্যক্ষম করতে পারবে। কিন্তু এখানে এক বড় প্রশ্ন থেকেই যায়, এই গবেষণা কতটা সফল হবে? বিজ্ঞানীরা যতই দাবি করেন না কেন, অনেকেই মনে করেন এটি দাজ্জালের প্রতারণার ফাঁদ হতে পারে। সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ রয়েছে দাজ্জাল মানুষের বিশ্বাস নিয়ে খেলা করবে এবং বিভ্রান্তিকর কৌশল ব্যবহার করে তাদের আকৃষ্ট করবে। তার মধ্যে একটি বড় পরীক্ষা হবে মৃত মানুষকে জীবিত করার মতো অলৌকিক ক্ষমতা দেখানো। এমন ক্ষমতা যে শুধুমাত্র আল্লাহরই আছে, ইসলামী বিশ্বাসে তা স্পষ্টভাবে বলা হয়েছে। তাই কোনো ধরনের অস্বাভাবিক ক্ষমতার প্রতি বিশ্বাস স্থাপন না করাই শ্রেয়। ইসলামের দৃষ্টিতে কেবলমাত্র মহান আল্লাহই জীবনের স্রষ্টা এবং মৃত্যুর পর পুনরুজ্জীবন দানের ক্ষমতাধারী। আল্লাহ তার রাসূলদের মধ্যে কিছু বিশেষ মজিজা প্রদর্শনের ক্ষমতা দিয়েছিলেন, যার মধ্যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবিত করতে পারতেন। কিন্তু তা ছিল আল্লাহরই এক বিশেষ অনুগ্রহ। কোরআনে সূরা আল ইমরান আয়াত 49 এবং সূরা মাইদা আয়াত নম্বর 110 এই মুজিজার বর্ণনা পাওয়া যায়।